এই গ্রামটা খুবই অদ্ভুত। দিনে গ্রামবাসীরা দরজা বন্ধ করে ঘুমায়, আর রাতে চারদিকে আলো জ্বলে ওঠে। সবাই মিলে নদীর খাল খনন করে, কিন্তু তারা আসলে কোনো সেচ ব্যবস্থা তৈরি করছে না, বরং এই কাজের আড়ালে তারা রক্ষা করছে এক বিশাল রাজকীয় ধনভাণ্ডার। তুমি এই গ্রামের সেনাপতি, তোমার দায়িত্ব 1,00,000 শত্রু সৈন্যের আক্রমণ ঠেকানো। শুরুতে তুমি গ্রাম ঘিরে একটি সাধারণ বেড়া তৈরি করলে, এতে শত্রুরা সহলে ঢুকতে পারত না। কিন্তু এত বড় বাহিনীর সামনে এই বেড়া টিকতে পারবে না, তাই তুমি বুদ্ধি খাটিয়ে সেই বেড়াকে মাটির উঁচু দেয়ালে রূপান্তর করলে। এতে গ্রামবাসীরা নিরাপদ থাকলো, আর ওপর থেকে শত্রুদের আক্রমণ করাও সম্ভব হলো। কিন্তু মাটির দেয়াল খুঁড়ে ভেঙে ফেলার ঝুঁকি ছিল। এরপর তুমি আরও উন্নতি করলে, ভিতরে মজবুত মাটি, বাইরে নীল ইট, আর ইটের ফাঁকে ব্যবহার করলে চুন সুরকির সাথে মিশ্রিত আঠালো চালের মার। ফলে তৈরি হলো এক শক্তিশালী প্রাচীর। কিন্তু এতে মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল, তাই তুমি চারদিকে 3টি বড় ফটক তৈরি করলে। এতে চলাচল সহজ হলো, কিন্তু নতুন সমস্যা দেখা দিল, শত্রুরা ফটক ভেঙে ঢুকে পড়তে পারে। তাই তুমি ফটকের সামনে অর্ধবৃত্তাকার আরেকটি দেয়াল বানালে। এতে শত্রুরা সরাসরি আক্রমণ করতে পারবে না। যদি তারা পাশ দিয়ে ঢোকার চেষ্টা করে, তাহলে সেতু তুলে দিয়ে ফাঁদে ফেলে উপর থেকে আক্রমণ করা যাবে। এভাবে তুমি এক দুর্ভেদ্য দুর্গ তৈরি করলে। কিন্তু শুধু দেয়ালই যথেষ্ট নয়, তাই তুমি প্রাচীরের ওপর বসালে লাল পোশাকের বড় কামান, যা দূর থেকে শত্রুর বাহিনীকে ছত্রভঙ্গ করতে পারে। তবে এই কামান ধীরে গুলি ছড়ে, ফলে শত্রুরা সুযোগ নিয়ে এগিয়ে আসতে পারে। তাই তুমি আরও যোগ করলে ফোলাংজি কামান, যা মাঝারি দূরত্বে দ্রুত গুলি চালিয়ে শত্রুদের অগ্রসর হওয়া কঠিন করে তোলে। তবুও কিছু অন্ধ এলাকা থেকে শত্রুরা আক্রমণ করতে পারছিল, তাই তুমি প্রাচীরের কোণায় বাইরে বের হওয়া বুরুজ বা বেষ্টনী তৈরি করলে, যাতে কাছাকাছি আসা শত্রুকেও নিখুঁতভাবে আঘাত করা যায়। এভাবে তৈরি হলো 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, দূর, মাঝারি এবং কাছাকাছি আক্রমণের জন্য। কিন্তু চালাক শত্রুরা এবার কম সৈন্য থাকা পাশের ফটক আক্রমণ করলো। তখন তুমি শহরের মাঝখানে একটি উঁচু ঘণ্টা ঢাকের টাওয়ার নির্মাণ করলে এবং সেখান থেকে চারদিকে যাওয়ার জন্য ক্রস রাস্তা তৈরি করলে। এই টাওয়ার থেকে পুরো যুদ্ধক্ষেত্র দেখা যায় এবং যে কোনো ফটকে দ্রুত সাহায্য পাঠানো যায়। অভিনন্দন, তুমি তৈরি করলে একটি অজেয় প্রাচীন শহর, যা মিং রাজবংশের শেষ রক্ষা কবচ হিসেবে কাজ করেছিল এবং তাদের পতন অনেকটাই বিলম্বিত করেছিল। আজও সেই প্রাচীন শহর দাঁড়িয়ে আছে।